আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ মেহরবান আল্লাহর জন্য। আর আল্লাহ পাক বলছেন হামিদানি আব্দি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। এবার কিন্তু আল্লাহর উত্তর দেওয়া শুরু হয়ে গেছে। খুব খেয়াল করেন, আপনি কার সাথে কথা বলছেন, আল্লাহ আপনার কথা কিভাবে উত্তর দিচ্ছেন। আল্লাহ বললেন হামিদানি আব্দি, ফেরেশতাদেরকে ডেকে বলে দেখো আমার বান্দারা আমার প্রশংসা করছে। কার? আল্লাহ। আল্লাহ দেখে গৌরব করে অহংকার করে ফেরেশতাদের ডেকে বলে দেখো আমার বান্দা আশরাফুল মাখলুকাত আমাকে আমার প্রশংসা করছে। এরপর বলছে আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক বলছে ইসতারি আলা আব্দি, দেখো আমার বান্দা আমার গুনাহগান করছে, সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ উত্তর দিচ্ছেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে মহিমান্বিত করছে, আমার গৌরব আমার কীর্তিত্ব আমার বান্দা প্রকাশ করছে মসজিদে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে আমার মর্যাদা আমার সম্মান আমার গৌরবের কথা দেখো আমার বান্দা আমার সামনে বলছে। ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পাক বলছেন এই তিনটি আয়াত হলো প্রশংসামূলক। প্রথম তিনটি আয়াত হলো প্রশংসামূলক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি। এই শিক্ষা আল্লাহ দিয়েছে যে তুমি কোনো ব্যক্তির কাছে যেই চাওয়া শুরু করো না, ওর কাছে যেই হাত পাতা শুরু করো না, ওর কাছে যেই তোমার অভিযোগগুলো দাঁড় করাইও না, তুমি আগে একটু প্রশংসা করো, ওর আগে একটু গুণকীর্তন করো। এরপরে ওর মনটা যখন নরম হবে তখন তুমি তোমার দাবি দাওয়া পেশ করো। ওই এমপি সাহেব কমিশনার সাহেব মনটা নরম হয়ে তোমার আরজি তোমার কথা তোমার বেদনা, কারণ তুমি তো তোমার জন্য চাচ্ছ না, তুমি এলাকার জন্য চাচ্ছ, তুমি সঠিক পথে চলার জন্য চাচ্ছ। এই জন্য মেয়র সাহেব এমপি সাহেব তিনি মনটা নরম করে দিয়ে দিবেন। এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে প্রথম তিনটি আয়াত হলো প্রশংসামূলক। আমরা আল্লাহর কাছে প্রশংসা করেছি, আল্লাহর গুণকীর্তন করেছি, আর আল্লাহর প্রতিটি উত্তর আল্লাহ পাক আপনাকে আমাকে সঙ্গে সঙ্গে দিচ্ছেন।